এখানে কালকে আমি কিছু ধনে ছড়িয়ে দিয়েছিলাম, এটা আমাদের ব্যালকনিতে, তো যাতে গাছ হয় এবার এতে জল দিয়ে দিই। এই যে এই গাছের টবটাতে জল দেওয়া হয়ে গেছে। এখানে যে ধনে গাছ হবে আমি এরকম কোনো এক্সপেকটেশনস রাখছি না, কারণ এখানে সূর্যের আলো কম পড়ে, তাও লাগিয়ে দিচ্ছি হলে হলো। আর আমাদের তো বাড়ির সামনেই রেল লাইন, এই যে রেল লাইন। সকালবেলাতে এখানে বেশ 2 মিনিট দাঁড়ালে মনটা যেন ভালো হয়ে যায় আমার। তো সকালবেলাতে এখানে আমার হচ্ছে মর্নিং ডিটক্স ওয়াটার, ফার্স্ট মর্নিং ডিটক্স ওয়াটার। এটাতে জিরা আছে আর জল আছে, এটা ফুটছে, ফুটে যখন কোয়ান্টিটিটা একটু কমে আসবে তখন আমি এই জলটা নিয়ে নেব। সবাইকে গুড মর্নিং। সকালবেলাতে 1 কাপ ওই জিরা জল দিয়ে আমি আর কি ব্লগটা শুরু করছি। তো চলুন এই জিরা জলটা খেয়ে নিই, খেয়ে আপনাদের সাথে আসছি। যে এখানে আমাদের ব্রেকফাস্ট বেড়ে নিচ্ছি। এটাতে আছে ওটস, এটা জাগেরি, আর আমারটাতে ওটস আর সল্ট আছে। আর এখানে একটুখানি চিয়া সিডস নিয়ে নিয়েছি। আমি চিয়া সিড ভিজিয়ে রাখি না, ভিজিয়ে রাখলে খাওয়া যায় না। এই যে চিয়া সিডস, এটা 1 স্পুন করে দিয়ে দেবো। এই যে এখানে কিছুটা ছড়িয়ে দেবো আর এখানে কিছুটা ছড়িয়ে দেবো, আর এবার এটা রেখে দেবো আটকে। আমাদের গ্যাস আর সিলিন্ডার এসে গেছে, আজকে সকালবেলাতেই এলো। এইটা হলো সিলিন্ডার, এই যে এগুলো সিলিন্ডার আর কি। এখানে ওই 750 মতো আর কি গ্যাস থাকে। এই যে সিলিন্ডারের গ্যাস, এটা বিউটেন, প্রোপেন এসব আছে আর কি। এটা একটা, এটা একটা, আর এটা হলো আমাদের রান্নার স্টোভ, পোর্টেবল কাঠ টাইপ স্টোভ। এটা হলো স্টোভের যে কাভারটা থাকে, ওই কাভারটা, এটা খুলে নিয়ে দেখাচ্ছে। এটা হলো আমাদের মিনি স্টোভ, এই যে এটাতে রান্না হবে, এটাতে প্রেসার কুকার বসানো যায়, সব কিছু করা যায়। হ্যাঁ গো, এটাতে সব কিছু করা যায়। এটা হলো ওর সিলিন্ডার, আর এটা হলো ওর গ্যাস। এখান দিয়ে আগুন জ্বলবে। হ্যাঁ, এই যে আগুন জ্বলবে, ওভেনের ইয়েগুলো করা। হুম, এটা এখানে ইয়ে করতে হবে। কেমন লাগলো বলো মাসি? ভালো লাগলো। আমি তো বুঝতে পারছি না গো, তোমারে কি করে জ্বালাবে, কোন দিক দিয়ে জ্বালাবে বলো। তো এখন ঘড়িতে বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি। আর আজকে আমি যেটা রান্না করব সেটা হলো চিতল মাছ। চিতল মাছগুলোকে কালকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এইটা হলো এক একটা চিতল মাছের সাইজ, বিশাল বড় বড়, বিশাল বড় বড়। এই যে, তো এখন চিতল মাছটা প্রথমে ভাজবো। তো চলুন এখন এই চিতল মাছের রান্নাটা করলে। আর এইদিকে ভাতে জল দেয়া আছে, চালে জল দিয়ে ধুয়ে রেখেছি, তো এইটাও আর কি বসিয়ে দেব। তাহলে ভাত আর মাছ করলে হয়ে যাবে। ওইদিকে আমার সেদ্ধ পক্ষ সব কিছু হয়ে। মাছটা ননস্টিকে করব, কেননা না হলে না মাছটা কড়াইতে করলে এত বড় মাছ তো ধরবে না। তো ননস্টিকটা অনেকটা স্পেসিয়াস আছে, তো এতে আমি মাছটা ভাজবো। আমি ননস্টিকে তেল দিয়ে দিয়েছি, এবার একে একে আমি মাছটা দিয়ে দেবো। বিশাল বড় 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 সাইজের। আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিই, না হলে না পুরো ভাজাটা হবে না। আর দুটো করেই ভাজছি, কেননা তাহলে উল্টাতেও সুবিধা হবে। তো একটা পিঠ ভাজা হোক, তারপর আরেকটা পিঠের জন্য উল্টাবো, ঠিক আছে?
তো আমার এইদিকে একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি একটা সাইড উল্টে দিয়েছি। আর এই মাছটা ভাজতে না একটু বেশি তেল দিতে হয়, না হলে লেগে যাওয়ার চান্সেস থাকে। এর আগেও আমি ভেজেছিলাম, সেবার তো ভেঙে টেঙে গিয়ে একাকার অবস্থা হয়ে গেছিলো। এই মাছ দুটো আমি তুলে রাখি। এই যে এখানে আমি 2 পিস মাছ ভেজে তুলে নিয়েছি। আমি আগেই বলেছি আমি একসাথে দুটো করেই মাছ ভাজছি, যাতে কিনা ভেঙে না যায়। আর এরকম দেখতে লাগছে, অসাধারণ টেম্পটিং দেখতে লাগছে মাছ ভাজাটা। আর এই দিকে আমি আরো দুটো মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আজকে এই দুটো মাছ করব, ওই জন্য দুটো মাছ ফ্রিজে রেখে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এতে আমি ওই দারচিনি আর এলাচ আর কি ফোড়ন হিসাবে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে একে বাড়িতে বাটা মশলাগুলো দিয়ে কষিয়ে রান্না করব। এখানে আমি সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এরপর এটাকে কষাচ্ছি। এখনো অবধি তেল ছাড়েনি, তো তেল ছাড়লে তারপর ওতে মাছগুলো দেব। আর এখানে আমার ভাত হচ্ছে, ভাত আর একটু হতে টাইম লাগবে, হয়ে গেলে নামিয়ে নেব। এখানে এখন ঝোল ফুটছে, এটা এখন অবধি বেশ কিছুক্ষণ ফুটবে। একটু গা মাখা মাখা থাকাকালীন আমরা এটাকে নামিয়ে দেব। এখানে ঝোলটা ফুটে গেছে, এবার এতে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। এই যে 2 পিস ভাজা মাছ আমি এতে দিয়ে দিলাম, দিয়ে আবার আরেকটু ফুটবে, ফুটলেই নামিয়ে নেব। তো ফাইনালি এটা হলো আমাদের চিতল মাছের কারির ফাইনাল লুকটা। এই জাস্ট গ্যাসটা অফ করলাম, আর দেখতে কতটা টেম্পটিং হয়েছে একবার দেখো। তো চলো এটাকে নামিয়ে নিয়ে এরপরে একেবারে দুপুরের লাঞ্চ করে তারপরে দেখা হবে। ঘড়িতে টাইম বলছে 3টে, আর চিতল মাছের কারিটা জাস্ট টেম্পটিং দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে একদম। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এখন ঘড়িতে প্রায় 5:15 মতো বাজে। এখন শীত আসবে করছে, ছাদে আসলে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। আর এই একটু আগে একটা ট্রেন গেল, ও এই যে এখন এসছি গাছে জল দেবো বলে, আর একটু পাইচারিও করে নেব। আর সারা দিন আমি যে সবজি কেটেছি, সেই সবজি ভেজা জলটা এখানে রেখেছি। এই সবজি ধোয়া জল, এটা এখন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। এটা নয়নতারা গাছ, এটাতে 2টো ফুল হয়েছে। তো এখানে আমি সবজি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এটা গাছে দিলে না গাছের ভালো পুষ্টি হয়। আর এই যে 2টো ফুল হয়েছে, এই গাছটাতে এখন ফুল হচ্ছে না, পোকা না কি হয়েছে দেখতে হবে। এই গাছটাতে তো গরমকালেই ফুল হয়, তো ওই জন্য এই গাছটাতে এখন ফুল টুল হচ্ছে না। এই গাছেও জল দিয়ে দিচ্ছি। মাটিটা এখানটাতে ফেটে গেছে। আর এইটা হলো নতুন করলা গাছটা, এখানে এমনি আকশি এসছে, এই দেখুন, এই যে আকশি এসছে। এটা আবার নিজে নিজেই একে জড়িয়ে ধরেছে, দেখুন। এটাকেও জড়িয়ে দিই, দাঁড়ান। আর করলা গাছটাতে জল দিয়ে দেবো। তো আমার সব গাছে জল দেওয়া হয়ে গেল, আবার করলা হলে দেখাবো। এরপরে ওই 6:30 নাগাদ এসছি বাড়ির সামনে মাছ বাজারটাতে। খুব সামনে না, এখানে আর কি টোটো করে আসতে হয়। আর এখানে এসে দেখছি প্রচুর ধরনের মাছ, কি মাছ নেই এখানে। আর এই চিতল মাছটা, এই চিতল মাছ থেকে 2টো পিস আজকের জন্য নেব। সকালের চিতল মাছটা এত ভালো ছিল খেতে। তো আমি গেছিলাম, গিয়ে এরকম 2টো চিতল মাছের পেটি নিয়ে এলাম। এই যে
এই একটা আর এই একটা। তো এই দুটো এখন রেখে দেবো ফ্রিজে, কালকে করব আর কি। তো এটা এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। একদম ফ্রেশ মাছটা, বিশাল বড় সাইজের। চলুন এটা এবার ফ্রিজে রেখে দিই। রিসেন্টলি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো ওই জন্য এখানে এই পাউচ প্যাকেটগুলো কিনে নিয়েছি। এটাতে সাফোলা ওটস আছে, যাতে কিনা করে খাওয়া যায়। এখানে কফি আছে, এটাও ম্যাগি আছে। এটাতে সুজিটা লাগবে না, সুজিটা ঘরের। এরকম গুঁড়ো দুধ আছে, এরকম পাউচ প্যাকেটে সব কিনে নিয়ে এসেছি আজকে। রান্নাঘরে একদম ঠিক সময় এসছি, এই গ্যাসটা ডিম ডিম করে জ্বলে। আজকে ইচ্ছে আছে একটুখানি মুগ ডালের পাড়ো বানানোর, ওই জন্য আর কি এখানে দুধ জাল দিতে বসিয়েছি। ঢিমে আছে, জাল হতে থাক, আমি ততক্ষণে ঘিটা বের করে নিই। এই গোবর্ধনের ঘিটা নিয়ে নিয়েছি, তো একটুখানি আছে, তো আজকের মতো হয়ে যাবে। এখানে এখন মুগ ডালটা ভাজা হচ্ছে, এই যে ভেজে নিই এটা। এখানে মুগ ডালের হালুয়া হচ্ছে, আর আমি ফোনটা চার্জ নেই, এই জন্য আমি ব্যাক ক্যামেরাটাতে ফ্ল্যাশ জ্বালাতে পারছি না। এটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আর অল্প অল্প দুধ মিশিয়ে মিশিয়ে করতে হয়। চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ওকে।